উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের মাধ্যমে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, দেশ বরেণ্য আলেমে দ্বীন, তাওহীদের দীপ্ত কণ্ঠস্বর, পিস টিভির সাবেক আলোচক শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, আহলান সাহলান মারহাবান। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সকলের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো যে আমরা মঞ্চে ভিড় না করে বা মঞ্চের আশপাশে দাঁড়িয়ে না থেকে সবাই আমরা প্যান্ডেলে যেয়ে বসে যাই। কোনো ভাই প্যান্ডেলের আশপাশে দাঁড়িয়ে থাকবেন না, মেহেরবানি করে আমাদের এই একটি অনুরোধ। আমরা সবাই কোরআনের মাহফিলে এসেছি, কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করব, কোরআনের এই মাহফিলের প্রতি সম্মান প্রদর্শন করব। আমরা সকলে এই সুন্দরতম ব্যবস্থাপনার নিচে বসে মনোযোগ সহকারে আমরা আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা, দেশ বরেণ্য আলেমে দ্বীন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কথা আমরা প্রাণ উজাড় করে শুনবো ইনশাআল্লাহ। সুতরাং তিনি যাতে সুন্দরভাবে মনোরম পরিবেশে তার বক্তব্য উপস্থাপন করতে পারেন, এজন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা যদি এলোমেলো ভাবে ঘোরাফেরা করি, সাইডে দাঁড়িয়ে থাকি, তাহলে তিনি সাবলীল ভাবে বক্তব্য দিতে তিনি কষ্ট অনুভব করবেন, বাধা অনুভব করবেন। সুতরাং আমরা সবাই বসে যাই। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, আমাদের পর্যাপ্ত জায়গা ফাঁকা রয়েছে, সবার কাছে অনুরোধ আমরা বসে যাই। এই যে প্যান্ডেল মঞ্চের পাশে যারা দাঁড়িয়ে আছেন, ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা একটু কষ্ট করেন, ভাইদের দাঁড়ানো ভাইদেরকে বুঝিয়ে আপনারা প্যান্ডেলের ভিতরে বসতে সহযোগিতা করুন। সম্মানিত উপস্থিতি, আমরা কয়েকটি কথা বলি, সবাই আমার সাথে বলবেন। আল্লাহ আমাদের রব, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার রব, ইসলাম আমার দ্বীন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আল কুরআন আমার সংবিধান, আমি একজন মুসলমান, ইবলিস শয়তান আমার শত্রু, আল্লাহর সন্তুষ্টি আমার কামনা, জান্নাত আমার ঠিকানা, এর বাইরে আমি যাব না। ঠিক কিনা? এই মৌলিক কথাগুলো মনে রেখে সর্ব অবস্থায় আমাদের জীবন পরিচালনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান নসিহা পেশ করবেন শিরোমণি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় ইদগাহ কমিটির উদ্যোগে আয়োজিত এই বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান বক্তা, দেশ বরেণ্য বাগ্মী, পিস টিভি বাংলার সাবেক আলোচক, মহাপরিচালক, আল জামিয়া সালামিয়া নারায়ণগঞ্জ, রাজশাহী, বরিশাল ও দিনাজপুর এবং নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। বক্তব্য রাখছেন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি মুহতারামকে তার মহামূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه ويمجسانه وينصرانه إلى آخر الحديث رواه البخاري ومسلم। সম্মানিত দিনী বৈঠকের মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে আদর্শ পরিবার নিয়ে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আজিজ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পৃথিবীর মানুষ, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তাআলা এই আদেশ মানুষকে করলেন। তার মানে মানুষ ইচ্ছা করলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, চেষ্টা করলে মানুষ পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, যা অত্র আয়াতে বোঝা যায়। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। মানুষ মরার পরে সবটাই বুঝবে, মরার আগে যেহেতু বুঝতে পারছে না, কাজেই মানুষ তাকে মূল্যায়ন করতেও পারছে না। উল্লেখ্য যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতে সালাম ফেরার পূর্বে কবর এবং জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিজ জাহান্নাম। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। তুমি আমাকে ইহকালের ফিতনা এবং পরকালের ফিতনা থেকে বাঁচাও। কবরেও ফিতনা আছে, উপরে যেমন আছে মারামারি, হইচই, জেল জুলুম, দাঙ্গামা হাঙ্গামা, অন্যায় অবিচার, জুলুম রুত্তরাজ, তেমন পরকালেও আছে অনেক সমস্যা। আল্লাহ, তুমি আমাকে উপরের এবং নিচের ফিতনা থেকে বাঁচাও। আউযু বিকা মিনাল মাকসাম ওয়াল মাগরাম। তুমি আমাকে রক্ষা করো বড় পাপ হতে আর ঋণ কর্য হতে। তুমি আমাকে বাঁচাও বড় পাপ হতে এবং ঋণ কর্য হতে। তুমি আমাকে বাঁচাও বড় পাপ হতে এবং ঋণ কর্য হতে। স্বাভাবিকভাবে বড় পাপ বিচার মাঠে ক্ষমা হবে না, আর ঋণ কর্যের তো প্রশ্নই আসে না। ঋণ আছে যার, জানাজা হবে না তার। ঋণ আছে যার, জানাজা হবে না তার। ঋণ করা যায়, তবে আল্লাহর নবী সর্বদা ঋণ থেকে পরিত্রাণ চাইতেন। মানুষ মারা গেলে এখন অনেকেই বিভিন্ন জন বিভিন্নভাবে লাশকে সামনে রেখে বক্তব্য দিয়ে থাকে, যা একেবারেই জায়েজ নয়। এতটুক যে তার ভাই বা তার ছেলে বলবে, আমার আব্বার লেনদেন ঋণ যদি থেকে থাকে আপনারা জানালে আমরা তা পরিশোধ করব মর্মে ওয়াদাবদ্ধ। তারপরে জানাজা শুরু হবে। এমনটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হতো।
তিনি বলতেন এর ঋণ আছে কি? বলে জি। তাহলে তোমরা জানাজা করো, আমি গেলাম। আল্লাহর নবী জানাজা করতেন না। ঋণ নিয়ে বাড়ি গাড়ি একটা আস্ত বোকামি কাজ। ছেলে মেয়ের পাল্লাই পড়ে স্ত্রীর কথা শুনে ঋণ নিয়ে বোঝা ঘাড়ে করে চলে গেলেন। আপনি হুঁশিয়ার বুদ্ধিমান মানুষ, আপনি আপনার বাপের জন্য কিছুই করেন না, আপনার ছেলে আপনার জন্য কি করবে এটা আপনি কি দিয়ে বুঝলেন? যা আছেন ভালো আছে, বা বাবার বানানো একটা কুড়ে ঘর আছে, স্বাভাবিক বাড়ি আছে খুলনা শহরে, তাতেই থাকেন। অল্পদিন বাঁচতে এসে ক্ষতি করে যায়েন না, নিজের রক্ষা হবে না। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। অল্প আজকে কথা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি কি করে? এখানে দুই একটা বাক্য বলে আমরা পরিবারের কাছে চলে যাব। মূলত আমরা আজকে পরিবার নিয়ে কথা বলতে চাচ্ছি। দিনী ভাই বোন যারা এসেছেন, অপেক্ষা করুন, ভদ্রতা বজায় রেখে। রাস্তায় চলে গেছেন, ফিরে আসা। দোকানপাটে বসে আছেন, কাজকর্ম বন্ধ করুন, আসেন। আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাআল্লাহ। 90 সাল থেকে নিয়ে আজ অবধি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কেসা কাহিনী বলিনি, মাঝাব নিয়েও কথা বলিনি, একটা বাক্য বলিনি, মাঝাবের পাতাই পড়ি না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। কিভাবে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবেন? উকবা ইবনে আমির আল জোহানি বলেন, একজন বিশিষ্ট সাহাবী। উকবা ইবনে আমির আল জোহানি বলেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মান নাজা, জাহান্নাম থেকে বাঁচার পথ। এটা জিজ্ঞাসা। দেখি এবার আল্লাহর নবী কি বলেন। মান নাজা, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? তখন তিনি এক নম্বরে বললেন, আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করিও না। ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না। মোবাইলের প্রেম প্রীতির গল্প করে পরকাল হারায়েন না। সব কথার জবাব দিতে হবে। লিখিত কথা হচ্ছে, কলম সাক্ষী দিলে, মাটি সাক্ষী দিলে, হাত পা সাক্ষী দিলে, হাতে বলবে সব পাপের কথা, পায়ে বলবে হাত তুমি ঠিক বলেছ। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন, লোকটি যখন আল্লাহর সাথে মুখামুখি কথা বলবে তখন সে ডান দিকে লক্ষ্য করবে। ফাইয়ারা মা কাদ্দামা মিন আমালিহি, ডান দিকে লক্ষ্য করলে তার পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে, ঝকঝক ঝকঝক করছে, ঠকঠক করছে, পুরো জীবনের কর্ম। তারপর বাম দিকে লক্ষ্য করবে, বাম দিকে লক্ষ্য করবে, তার জীবনের পুরো কর্ম দেখতে পাবে। তারপর সামনের দিকে লক্ষ্য করবে, সামনের দিকে লক্ষ্য করলে সে সামনের দিকে জাহান্নাম দেখতে পাবে। এই হলো আল্লাহর সামনে মুখামুখি কথা বলার অবস্থা। খুব কঠিন। প্রত্যেকটা মানুষ আল্লাহর সাথে মুখামুখি কথা বলবে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমা, ওয়ালা হাজিবুন ইয়াজিবু, আল্লাহ এবং ব্যক্তির মাঝে কোনো অন্তরাল থাকবে না।
আল্লাহ এবং ব্যক্তির মাঝে কোনো দোভাষা থাকবে না। আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন, আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন, আপনার ভাষা যেটাই হোক না কেন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জিজ্ঞাসা করা হলো জাহান্নাম থেকে বাঁচার পথ কি? উত্তরে তিনি 1 নম্বরে বললেন, মুখ কন্ট্রোলে রেখো। ক্ষমতা থাকলে দাপট দেখায় না, অপ্রয়োজনীয় কথা মুখে বলো না, প্রেম প্রীতির গল্প দিনরাত মোবাইলে করে বলে নিজেকে ধ্বংস করিও না। বলেছি মানুষের জীবনে 4টে জরুরি কাজ: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 চিরজীবনের জন্য আড্ডা পিটা হারাম। আড্ডা পিটতে হবে না, দুইজন যেখানে বসে আছে সেখানে গল্প নেই। ইকরাহুল কালাম ক্বাবলা বাদাল ইশায়ে ওয়া ইকরাহুন নাওম ক্বাবলা ইশায়ে। বুখারী মুসলিমের হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন, এশার সালাতের পরে তিনি গল্প করাকে ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন, এশার সালাতের পরে গল্প কথা বলাকে ঘৃণা করতেন। জরুরি প্রয়োজন ছাড়া 5 ঘন্টা ঘুম, রাত 3টায় উঠে যেতে হবে। রাত 3টায় উঠে গিয়ে প্রয়োজনের কথা আল্লাহকে কিছু বলতে হবে। ছোট থেকে ছোট প্রয়োজন, একটা ভ্যানের। আল্লাহর নবী বলেন রাতে সালাত আদায় করতে শিখো। বৈশিষ্ট্য ছিল রাতে সালাত আদায় করা, যা দিয়ে মান মর্যাদা বেড়ে যায়। রাতে সালাত আদায় করলে 3টা কাজ হয়। 1 কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, আল্লাহর নিকটে হওয়া যায়। আল্লাহর নিকটে মানে এখন যা বলছি সেটাই হবে। 2 মাগফিরাতুন লিস-সায়াত, পাপ মিটে যায়। 3 মানহাতুন আনিল ইসমে, পাপ দূরে সরে যায়। বহু চেষ্টা করছেন, তাহাজ্জুদে পড়ছেন, কিন্তু মোবাইলে প্রেমের গল্প বন্ধ করতে পারছেন না। তাহলে পথ এটা বন্ধ করেন, আগে আসেন রাতে সালাত আদায় করতে শিখি। অন্তত 2 রাকাত। যখনই 3টে বাজবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান আইকাদা আহলাহু মিনাল লাইল, যে ব্যক্তি তার স্ত্রীকে রাতে জাগালো, যে ব্যক্তি তার স্ত্রীকে রাতে জাগালো, সুম্মা সাল্লায়া, তারপর 2 জন সালাত আদায় করলো, আও সাল্লায়া জামিআন রাকাতাইন, অথবা 2 জন একসাথে 2 রাকাত সালাত আদায় করলো, কুতিবা মিনাল রাত পার হয়ে গেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিবে। আমার কাছে যে যা চাইবে আমি তাকে তা দিয়ে দিব। কেউ যদি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। এই কথা তিনি বলতে থাকেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। বাঁচার পথ কি? নিজেকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবে? 1 মুখখান কন্ট্রোলে রাখবেন, মুখ ব্যবহার করবেন না, ক্ষমতা দেখাবেন না। ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেতার সময় ছিল 45 মিনিট। তারপর দেখছে কিছু করতে চাইেন না, একদিন না একদিন দাপট শেষ হবে। 2 দিন বাঁচতে এসে ক্ষমতা না দেখিয়ে হালাল রুজি উপার্জন করেন, ছেলে মেয়েকে কন্ট্রোলে রাখার চেষ্টা করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এরর ঝামেলায় যায়েন না, বেঁচে যাবেন ইনশাআল্লাহ। 1 মুখখান বন্ধ রাখুন। 2 জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। বাড়ির বাইরে গেলে ইমানের ক্ষতি হবে, সমস্যা মাথার উপরে নেমে আসবে, এসে কিছু বলবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, জাহান্নাম থেকে বেঁচে যাবেন। 3
পাপের জন্য কাঁদবেন। দুনিয়াবি কাজ থেকে যখন আপনি অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এটা আল্লাহর আদেশ আমাদের নবীকে বিনয়ের সাথে বলতে, বিনয়ী নম্র হয়ে, আমি অপরাধী, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, আমার প্রতি একটু দয়া করো, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও। যখন কেউ থাকবে না হাত তুলেই বলবেন, সবচেয়ে ভালো হবে। খালি হাত আল্লাহ ফিরিয়ে দেয় না, আর হাতে ভাবে উঠাবেন উঁচু করে, আগে পড়বেন ইসমে আজম, তারপরে দরুদ পড়বেন, তারপরে নিজের কথা বলবেন, হাত ফেরত হবে না ইনশাআল্লাহ, সময়ের ব্যাপার। আমাদের নবী অপমান হয়ে বদদোয়া করেছিলেন, কবুল হয়েছিল 12 বছর পর। আর একজন নবী আর একজন নবীর জন্য বলেছিলেন ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন নিজ ছেলে ইউসুফ আলাইহিস সালামের জন্য, আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। বলতে বলতে সময় লেগেছিল 25 বছর। ইয়াকুব আলাইহিস সালাম জানতেন, বুঝতেন ছেলে বেঁচে আছে, কিন্তু কোথায় আছে, কিভাবে আছে তা তিনি বুঝতে পারেন। এই জন্য যে ছেলে একদিন বলেছিলেন, আব্বা আমাকে 11টা তারা চন্দ্র সূর্য সিজদা করছে, তো চন্দ্র সূর্য সিজদা করছে আমাকে, তারকা সিজদা করছে আমাকে। তখনই ইয়াকুব আলাইহিস সালাম বুঝেছিলেন ব্যাপার অন্য আছে। তবে আব্বু তুমি এই স্বপ্নের কথা কাউকে বলবা, পরিবেশ উল্টে যাবে। তখন থেকে ইয়াকুব আলাইহিস সালাম ভাবছিলেন কোন কারণ আছে এই স্বপ্নের, এই ছেলেকে আমার ছেলেরা মেরে ফেলবে বা তারা মেরে ফেলতে পারবে, এটা হতে পারে না। তাই তিনি ছেলেদেরকে বলেছিলেন, ছেলেরা যখন বলেছিল আব্বা এই দেখেন আপনার ছেলে যত বাঘে ধরে গেছে, আপনি তো বিশ্বাস করবেন না, এই দেখেন কাপড়ে রক্ত লেগে আছে, আপনি তো আমাদের বিশ্বাস করবেন না। এভাবে নগদ রক্ত দেখাচ্ছে ছেলেরা। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, তোমরা কথা বানিয়ে নিয়েছো, তোমরা কথা বানিয়ে নিয়েছো। তাহলে তো ছেলেদের এই মিথ্যা পরিকল্পনা বাপ বিশ্বাস করলেন। তিনি বললেন আল্লাহকে, ছেলে ফিরিয়ে দাও, ছেলে ফিরিয়ে দাও। বলতে 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 সময় দেখা গেল 25 বছর, প্রায় 25 বছর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লাইয়ালিজার রাজুলু আন-নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে। কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে তো গাভীর মাঠ ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না। গাভীর পান দুধ চাপ দিয়ে বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। প্রথম বাক্য নিয়ে আরেকটি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, জাহান্নাম তাদেরকে দেখবে না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ বাকামিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে ও জাহান্নামে যাবে না। 2 হারাসাত ফিসাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দেয়, দিন ধর্মের কাজ করে, ও জাহান্নামে যাবে না। 3 গাজাতান মাহারিমিল্লাহ, অপর নারী বেগানা নারীকে দেখে যে চক্ষু নিচু করে সে জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে।
তাহলে আপনার দিন রাতের বড় মোবাইলের অবস্থা কি? তাহাজ্জুদ পড়ে মাথায় টুপি দিয়ে একবারে দেওয়াল অব্দি লেনটা মেয়ে দেখছেন, ইন্ডিয়ার জানটা ঠান্ডা করে নিচ্ছেন, কলিজা ঠান্ডা করে নিচ্ছেন, চক্ষু জড়িয়ে নিচ্ছেন, তাহলে কি জান্নাত হবে? জান্নাতের মেয়েরা কি এত সহজ? এমনিতেই তাদের পাওয়া যাবে অনেক প্রতীক্ষার ব্যাপার। হজবতের নার সব মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। হজবতের জান্নাতের মাকারে নিয়ম নীতি, কষ্ট, ক্লেশ, ত্যাগ, তিতিক্ষা, পরিকল্পনা, চিন্তা, ভাবনা, অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। মনের বিরোধিতা করে যে জান্নাতে যাবে সে, মনের বিরোধিতা করে যে জান্নাতে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী। আপাতত আপনার জন্য কথা শেষ করলাম। উকবা ইবনে আমির বললেন, আল্লাহর রাসূল, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? তখন তিনি বললেন, এক, মুখ বন্ধ রেখো, ভালো কথা ছাড়া মুখে বলো না। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না। তিন, পাপের জন্য কাঁদো, তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাবো। মধ্যে এখানে একটা কথা বারবার আঘাত করছে, তো বলে যাই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বললেন, এই ভাবে কোমরের জামানে তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। যখন তোমরা থাকবে আগাছার মাঝে, সমাজে ভালো মানুষ থাকবে না, সবাই প্রায় হবে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ, বদ মানুষ, আমানতদারি থাকবে না, প্রায় সবাই হবে বিশ্বাসঘাতক, গাদ্দার, আত্মসৎকার। কেউ অদাউলিকার ঠিক রাখবে না, অদাউলিকার ঠিক রাখবে না, বিশ্বাসঘাতক, আত্মসৎকারী, গাদ্দার হবে। প্রায় সবাই যখন হবে আগাছা, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। তোমরা আপনি বলেন, তাহলে কি করতে হবে? সমাজে যদি সবাই আগাছা হয়, তাহলে আমরা কি করবো সেটা আপনি বলেন। তখন তিনি বললেন, এক, আলজাম লেসানা, মুখখান বন্ধ রাখো। দুই, আলজাম বাড়িতে থেকে। তিন, খুঁজবো তারে দাম তন্ত্রেরও, যেটা ভালো বিবেচনা এসেছে সেটা নিয়ম, যেটা খারাপ বিবেচনা এসেছে সেটা ছেড়ে দিও। আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমরা মেনে নিলাম যে বাড়ির বাইরে গেলাম, সমাজে এত হইচই দেখা যাচ্ছে যে কেউ যদি আমার বাড়িতে এসে আমাকে মারে, ঠিক আছে আপনার কথা মেনে নিলাম, বাড়িতে থাকলাম, তো কেউ যদি বাড়ি চুরি করে তাহলে তখন আল্লাহ রাসূল বললেন, ওই সময়ে আদমের দুই ছেলের ভালো আদমের দুই ছেলের এক ছেলে কাবিল বলল, হাবিল, আমি তোকে হত্যা করব। তখন হাবিল বলল, তুমি আমাকে হত্যা করো, আমি তোমাকে হত্যা করব। তুমি আমাকে মারো, আমি তোমাকে মারবো না। আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ে কথা বোঝা যায়। তাৎক্ষণিক ক্ষমতা দেখে দাঁত তুলে নিয়ে বেঁচে দিন বাঁচা যায়। একদিন সময় শেষ হয়ে যায়, একদিন সময় শেষ হয়ে যায়, সবারই হচ্ছে। একদিন সময় সবারই শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ মূসাকে বলছেন, ফেরাউনের কাছে যান। মূসা বলছেন, আমার মুখের ভাষা সাবলীল নয়, আমি ভালোভাবে কথা বলতে পারি না, আমি যাব না।
তুমি একটা দোয়া পড়ো, মুখের ভাষা ঠিক হয়ে যাবে না। ফেরাউনের পক্ষ থেকে আমার উপরে একটা অপরাধের অভিযোগ আছে। আমি একটা অন্যায় করেছি, এক থাপ্পড় দিয়ে আমি মানুষ মেরে দিয়েছি। আমি যদি যাই তাহলে সে আমাকে হত্যা করবে। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে, কিভাবে হত্যা করবো আমি দেখবো, আমি তোমার সাথে আছি, তুমি যাও। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আমি একাই যেতে পারবো না, আমার ভাইকে সাথে দিতে হবে, হারুনকে। ঠিক আছে, তাই হলো, দিলাম, যা। দুই ভাই এসে বলছেন স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতার প্রয়োজন আছে। এসেই বলছেন বনী ইসরাইলকে দাসদাসী করে রেখেছেন, ওদের ছেড়ে দেন, আল্লাহর কথা মানে। তখন ফেরাউন বলছেন যে তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? সেই মূসা কি তুমি নও যাকে আমি শিশুকালে লালন পালন করেছি? তুমি বহুদিন আমার বাড়িতে থেকেছ, তুমি যা করেছো তা করেছো। তুমি এক থাপ্পড় দিয়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। তুমি আমার বাড়িতে খেয়ে পড়ে তুমি আমার কাছে স্বাধীনতা চাও, মানে তুমি বড় অকৃতজ্ঞ। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, জি, আমি যা করেছি তা করেছি, আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছি, তখন আমি ভুল পথে ছিলাম, আপনার হত্যার ভয়ে দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, শিশুকালে লালন পালন করেছ, তুমি অনুগ্রহ করে খোঁটা দিয়েছ, খোঁটা দিয়ে তুমি বনী ইসরাইলকে দাসদাসীতে পরিণত করেছ, তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ। মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে মুখোমুখি। ফেরাউন বলল, ধরো, যেখানে যেমন মারতে হবে। খেলে গেছে, এবার বুদ্ধি কমে গেছে, রাখলে বুদ্ধি কমে গেছে, রেগে গেছে তো হেরে গেছে, বুদ্ধি কমে গেছে। অনেক দিন জুলুম অত্যাচার করেছে। লোক শালাকাধারী ফেরাউন যাকে ইচ্ছা করতো বালুর উপরে চিৎ করে শয়ে দিয়ে, হাতে পায়ে কাঁটা মেরে দিয়ে, গায়ের উপরে সাপ কিছু ছেড়ে দিত। অত্যাচারী ফেরাউন বলল, ওকে ধরো। হাওয়া করে সবাই গেল, সামনে কুলজুম সাগর। মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বললেন, আমরা বন্দী, আমরা আটকা পড়েছি, ফেরাউন আমাদের ধরে নিয়েছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব হতে পারে না, আমার সাথে আমার প্রতিপালক হয়েছে, সেই হাতিরে তিনি আমাকে পথ দেখাবেন। ফেরাউন ধরে নিবে মানে বনকিত না, অসম্ভব, এটা হতে পারে না, আল্লাহ আমার সাথে আছে। একটু আগে আল্লাহ বললেন, আমি তোমার সাথে আছি। এখন মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আমার সাথে আছে। ফেরাউনের বুদ্ধির অভাব ছিল না, পানি দুই দিকে দাঁড়িয়ে আছে। যেখানে পানির উচ্চতা 1 কিলোমিটার, সেখানে পানির পাহাড়ের উঁচু, যেখানে পানির গভীরতা 1 কিলোমিটার, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 1 কিলোমিটার, মানে পানি সরে আছে। যেখানে পানির গভীরতা 10 কিলোমিটার, সেখানে পানির পাহাড়ের উচ্চতা 10 কিলোমিটার। বোঝা যায় না কথা? পানি দুদিকে সরে আছে, রাস্তা সুন্দর হয়ে আছে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। ফেরাউন এই কথা বুঝে না যে দুদিক থেকে পানি জমা হয়ে যাবে, তার বুদ্ধির অভাব ছিল না, কিন্তু ও বলছে ধরো, আপনাকে মারো, তারপরে কোনো কথা। আল্লাহ তখন বলছে, আজ এখন তুমি ইতিপূর্বে অপরাধী ছিলে, বিপর্যয় সৃষ্টি করেছ। ফেরাউন আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার শরীরটা রেখে দিলাম কিয়ামত পর্যন্ত ফিরে দিনের জন্য, তোমাকে দেখে মানুষ বুঝবে। জুলুম করলে যখন ওর চতুর্দিকে ঘুরছিলাম, তখন বলছিলাম
তুমি কি সে ফেরাউন যে ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ? আচ্ছা, তুমি কি সে ফেরাউন যে বলেছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত তোমাদের কোনো মাবুদ আছে এই কথা আমি জানি না? ফেরাউন, তুমি কি বলেছিলে লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি লা জাআলনাকা মিনাল মুসজুদিন? মৌসা, তুমি যদি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে মাবুদ বলে দাবি করো, আল্লাহ আছে বলো, তাহলে আমি ফেরাউন তোমাকে জেলখানায় বন্দী করে দেব। জুলুম করে বাঁচতে চাইবে না, বাঁচার পর এইসব পথ, জাহান্নাম থেকে বাঁচার পর তিনটে। চলেন চলে যাই পরিবারের কাছে। পরিবারকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়? বুখারী মুসলিমের হাদিস আগে পেশ করি। এক খেলে চেয়ে থাকবেন, কোনো প্রয়োজন দয়া করে আমাকে দেখাবেন না। আমি অনেক পথ অতিক্রম করে এসেছি। গতকাল লক্ষ্মীপুর নোয়াখালীতে ছিলাম, এসে ঢাকায় জমার খুতবা নিয়েছি। জামিয়া সালাফিয়াতে 4 জন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর এসেছেন, তারা বাচ্চাদের দাস দিচ্ছিলেন, পাঠদান করছিলেন। আজকে তারা চলে যাবে। জামিয়া সালাফের পক্ষ থেকে দাওয়াত সেন্টার মিরপুর 12-তে আজকে একটা সেমিনার ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে। সেখানে উদ্বোধন করার পরে আমি বিমানবন্দরে এসেছি। ঢাকা থেকে যশোরে এসেছি, যশোর থেকে প্রাইভেট গাড়ি যোগে আপনার কাছে এসেছি। আপনি আমাকে কাজ দেখাবেন, আমি দুঃখিত। আমি মনে করি যে আপনি তো বহুদূরের কথা, আশেপাশে যত মুসলিম ভাই বোন আছেন, মাঝাব তো বহুদূরের কথা, আশেপাশে যত মুসলিম ভাই বোন আছেন, মুসলিম ভাই বোন তো বহুদূরের কথা, হিন্দু থাকলে আসতে হবে। আমি তো কিছু না কিছু করবো, আমি তার উপকারের জন্য এসেছি, জাতিকে ফাঁকি দিতে আসি। একটা বাক্য মুখ দিয়ে বের করলে আপনি বুঝবেন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কথা। সম্মানিত দিনী ভাই বোন, কাজেই আপনার কাজ বন্ধ করে, চলাচল বন্ধ করে, দোকানপাট বন্ধ করে আমার দিনী ভাই বোন সবাই কাছাকাছি এসে অবস্থান করুন। এবার পরিবারকে কিভাবে বাঁচাবেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক মানুষ নিজে নিজে দায়িত্বশীল, তার পুরো জীবন সম্পর্কে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে, তাদের জবাব দিতে হবে মুখামুখি। পুরুষ নারী সবাই নিজ নিজ ব্যাপারে নিজে নিজে দায়িত্বশীল, তার জীবনের পুরো বিবরণ বিচারের মাঠে আল্লাহর সামনে দিতে হবে, যখন কোনো অভ্যাস থাকবে না। যারা দেশের সরকার, যারা দেশের নেতৃত্ব দেয়, তারা তো মনে করে যেটুকু সময় পেয়েছি সেটুকু কিছু করেনি, তারা তো আসলে নেতৃত্ব বুঝে না। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী আমাকে একটু এলাকার নেতা করে দেন তো। আল্লাহ নবী আবু যার গিফারী তখন আল্লাহ রাসূল বলছেন, আরে নেতৃত্ব তো আমানত, তুমি তো দুর্বল মানুষ, তুমি নেতৃত্ব দিবা কেন? তুমি কি আর নেতৃত্ব দিতে পারো? নেতৃত্ব দিবে ওমর। 20 বলে 20 হবে না, 19 সাড়ে 19 হবে না। কাঁটা দিয়ে মেপে ইসলাম যেটুকু সেটুকুই হবে, 19-20 হবে না। আর যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকতেন, তো আমার একটা অনুমান, আমি ভাবি না এটা চূড়ান্ত, আমার একটা অনুমান, বাংলাদেশের 1999 জন বক্তা আজীবন যেত, কেউ বাইরে থাকতো না। আর লেখকের তো কোনো প্রশ্নই আসছে না। আমি বলেছি 30 বছর আগে, 90 সালে বলেছি, 34 বছর আগে খুলনাতে বলেছি। কোন মাঠে এসে কোথাও ভুলে গেছি, এখন মনে নাই। 1 পৃষ্ঠা মানুষের বানানো দোয়া। আমি বলেছি
কিয়ামত পর্যন্ত সময় থাকলো, কিয়ামত মানে আমার মরা পর্যন্ত প্রমাণ করতে হবে যে এটা রাসূলের বলা দোয়া, প্রমাণ করতে হবে এটা রাসূলের বলা দোয়া। আমি বলেছি কিয়ামত পর্যন্ত হবে না, মানে আমার মরা পর্যন্ত হবে না। আমার মরার পরে হবে না, আমি মরা পর্যন্ত দেখতে পাবো না। ধর্ম তো সহজ বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফাবিল মারই কাযিবান মুহাদ্দিসা বিকুল্লি সামিআ। মানুষের মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, শরীয়তের কোনো কথা তদন্ত না করে বলবেন। এই যে লেখা আছে এখানে যে একটা আছে ছোট্ট দোয়া, কোরআন খতমের দোয়া, আর একটা আছে এক পৃষ্ঠা কোরআন খতমের দোয়া, ছোট্ট করে লেখা আছে এই। তো লেখার আগে এটা তলিয়া দেখতে হবে এটা রাসূলের দোয়া, এইটা আল্লাহ বলেছে। তলিয়া না দেখে বলতে পারে। এক, দুই, বুখারী মুসলিমের হাদিস, পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর মানুষ হাদিসান বানি ইসরাইল আল হারাজ, বানি ইসরাইলের সত্য কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরাইলের কাহিনী বললেও সত্য কাহিনী বলতে হবে। বানি ইসরাইলের কাহিনী মিথ্যা কাহিনীতে পরিপূর্ণ, সত্য কাহিনী কিভাবে? একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে, হাজার হাজার বছর আগের কথা। একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে, জমি কিনে যখন চাষ শুরু করেছে তখন একটা স্বর্ণের পাতিল পেয়েছে। তো স্বর্ণের পাতিলটা নিয়ে জমি বেকরে তাকে বলছে খুব স্বর্ণের পাতিল নেই, আপনার কাছে আমি জমি কিনেছি, স্বর্ণের পাতিল কিনিনি, স্বর্ণের পাতিল দিব না। তখন বিক্রেতা বলছে বেচনার জন্য, আরে জমি বিক্রি করেছি, জমির ভিতরে যা ছিল সব বিক্রি করেছি, আমি দেব না। বাকি আর এই যে বানি ইসরাইলের কাহিনী, এটা বলতে হবে। এই ঈমান তো আল্লাহর নবী বললেন বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তারপরে বাক্য হবে খুব কঠিন। পৃথিবীর মানুষ কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। পাগড়ি যত বড় জুব্বা যত বড় কোনো বাঁচা। আমিও বলছি আপনি উঁচুতে কাঁধ মাসা করে, আমি না করতে আসি, কি দরকার আমার না করতে আসি? আমি যে বিষয়ে কথা বলছি সেটা বলে চলে যাবে। আপনি কাঁধ মাসা করেন, যদি নবী না করে থাকেন, না বলে থাকেন, তাহলে আপনার কি হবে? আমার কথা পিছিয়ে এসে দেখতে হবে। ভালো একটা আপনি আমল করেন, কিন্তু নবী যদি করে না থাকেন, বলে না থাকেন, তাহলে আপনার কি হবে? এটা আপনার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ। বলেন, আপনি বলেন, আমি কোনো বাধাও দিতে আসি। এইটা যদি নবীর দরুদ না হয় তাহলে আপনার কি হবে? এটা আপনি আমার ভাই, আপনাকে আমি একটা পরামর্শ দিতেই পারি। আপনি আমার ভাই, আপনাকে আমি একটা পরামর্শ দিতেই পারি। ধরুন দুরূদ ইব্রাহিম আছে, দুরূদ ইব্রাহিম পড়ে, সালাতে পড়ে, একবার যদি দুরূদ ইব্রাহিম পড়ে তাহলে আল্লাহ তার প্রতি 10 বার দয়া করবে, আর 10টা পাপ মিটিয়ে দিবে, আর 10টা নেকি লিখে দিবে। একবার দুরূদ ইব্রাহিম পড়ে। তা আপনি আল্লাহর নবীকে করেন না। একটা লোক মারা গেছে, কচু দিয়ে গোসল দিবে, মোটা করে চাপাই নবীদের ভাষাতে মোটা। কি করতে হবে? কচু দিয়ে গোসল দিবে।
এখন অজু দেওয়ার পূর্বে নখ কাটলেন যে, গোপ ছোট করলেন যে, পেট চেপে পেশাব পায়খানা বের করলেন যে, নিচের লোক পরিষ্কার করলেন যে, এই ছেলে তোমার মা এতদিন কোথায় গেছে? আজকে তোমার মা ঢং দেখাচ্ছে বেটা। হ্যাঁ, শ্বাসটা বন্ধ হয়ে গেছে, ঘুম বন্ধ। কিয়ামত পর্যন্ত সময় থাকলে এখন যদি কোনো কিছু করা চায় যে কেউ প্রমাণ দেখাতে পারে, বাস অজু দিয়ে বসে কোনো কিছু করা যাবে না। যদি আপনি করেন, যদি নবী এমনটা বলে না থাকেন, করে না থাকেন, আপনার কি হবে? আমি আপনাকে নিষেধ করতে আসিনি। মাটি দিয়ে আপনি সবাই মিলে হাত তুলে দোয়া করেন কবরের পাশে, তো নবী যদি কবরের পাশে সবাইকে নিয়ে হাত তুলে দোয়া না করে থাকেন, তাহলে আপনার কি হবে? এইটুকু আপনাকে মাথায় রাখতে হবে। পৃথিবীর মানুষ, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর মানুষ, পানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। পৃথিবীর মানুষ, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিন ভাই, আপনাকে আমি অন্তর থেকে সম্মান করতে চাই। আপনি নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান, নিজেকে জিম্মেদার মনে করেন। নিজেকে আপনি বোকা কিছু মনে করিয়েন। নিজেকে বোকা কিছু মনে করলে বিচার আপনাকে মাফ করবে না, বিচার আপনার হবে। বইটাতে হেডলাইন লেখা আছে, বইটার নাম বলে আপনি কষ্ট পাবেন। বইটাতে হেডলাইন লেখা আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। এটা হেডলাইন। হেডলাইনটা কি? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। এখন হেডলাইন যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। তো ওই সুবাদে আমিও পড়লাম, দেখি কি লেখা আছে। তো লেখা আছে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ব্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে লেখা আছে। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের স্ত্রী তোমাদের জন্য, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জন্য, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো, সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে কি, তুমি তো ইচ্ছা মতো আসো। আল্লাহ বলেন, কে বলেন? কথা আল্লাহ বলেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যারা দেশের সরকার, তাকে সরকার দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে। এবার আপনার কাছে চলে আসি, এই ছেলে চুপ থাকো। এবার আপনার কাছে চলে আসি, যেই ব্যক্তি বাড়ির মালিক আপনি, আপনার পরিবারে আছে ছেলে মেয়ে, আপনার স্ত্রী, সবার সম্পর্কে আপনাকে অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে। আপনার স্ত্রী আপনার বাড়িতে থাকে, তাকে তার দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। যে বাড়ির কাজের মানুষ, কিসের? যে বাড়ির কাজের মানুষ, কিসের? কাজের মেয়ে, তার দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে। আদর্শ পরিবার আদর্শ করতে হলে নিজের জিম্মেদারি ভালো বুঝবেন। আর একজন কি করছে সেটা আপনি দেখতে পরে যান। নিজের টাকা, নিজের হিসাব আগে করুন। আপনি মহিলা মানুষ, আপনি নিজেরটা আগে বুঝুন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু নাফসিন মিন আদম সাইয়্যিদ। আদম সন্তানের সবাই হলো দায়িত্বশীল,
অক্ষরে অক্ষরে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু সাইয়্যিদাতু বাইতি যাওজিহা, মহিলা তার স্বামীর বাড়ির মালিক। স্ত্রীকে তার ছেলে মেয়ে সম্পর্কে, তার স্বামী সম্পর্কে, তার বাড়িঘর সম্পর্কে অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, 1 মিনিটের জন্য আমরা আপনাদের পারিবারিকভাবে আপনার স্ত্রীর জিম্মেদারি নিয়ে চলে আসলাম। আপনার স্ত্রীর জিম্মেদারি সুন্দরভাবে পালন করছেন কিনা এটা একটা জরুরি অবস্থা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা যুদ্ধ করে সফর থেকে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ নবী বললেন, এই সবাই এখানে থাকো, থামো, সকালে বাড়ি যাব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহর নবী বললেন, বিকরানাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? জাবের বললেন, আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে, বয়সের মেয়ে বিবাহ করেছি, কুমারী মেয়ে, কম বয়সের মেয়ে বিবাহ করিনি। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। বৈঠকের তিনি মুসলিম বোন, আপনি একটু খেয়াল করবেন, জরুরি কথা। জাবের বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের, কম বয়সের, বুদ্ধি কম মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি। 4টা কারণে। বেশি বয়সের মেয়ে আমি বিবাহ করেছি, তালাক প্রাপ্তা মেয়ে আমি বিবাহ করেছি, সংসার বুঝে এমন মেয়েকে আমি বিবাহ করেছি। 4টা কারণে। আল্লাহর নবী, এক, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, স্ত্রীর কাজ। 2, বলে করতে পারব না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। 3, বলে তোরাজ্জেলা হল না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকওয়া আলাইহিন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। মা কথা বলে, আল্লাহর নবী, আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি 4টা কারণে। 1, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শেখাতে পারে, মায়ের কাজ। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। এই ছেলে, তোমার মা আজকে খুলনা শহর থেকে একটা তরকারি মাছ কিনে নিয়ে এসেছে, সেটা হলো রুই মাছ। তোমার মা কি শিষ্টাচার জানে? শিষ্টাচার জানিস? তোমার মা আজকে একটা আয়নায় কিনে নিয়ে এসেছে, সেটা হলো কাতলা মাছ। তোমার আব্বা আজকে একটা তোমার ছোট ভাই বোনের পেশাব পায়খানার জন্য পট কিনে নিয়ে এসেছে, সেটা হলো ঘোড়া। এখনো আছে। তোমাদের বাড়ির এই পটটা আমাদের বাসায় 3 মিনিট থাকার যোগ্যতা রাখে না। 3 মিনিট। আমরা এই পটটা ফেরত দিব, না হয় মাথাটা কেটে দেব।
এটা আমাদের ভাষায় থাকতে পারে না। দুঃখিত, বিদ্যার অভাব নেই তোমার আব্বা আম্মা, তোমার আব্বা আম্মা শিক্ষিত মানুষ, এ কথা ভুল, এটা ঠিক নয়। তাদেরকে শিক্ষিত বলে প্রমাণ করা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বাড়িতে ঢুকে পাত্র জাতীয় যদি কোনো কিছু দেখতেন যাতে ছবি মূর্তি আছে, তা একবার হাতে হাতে ভেঙে চৌচির করে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন বাড়িতে ঢুকতেন কাপড় জাতীয় যদি কোনো কাপড়ের ছবি মূর্তি থাকতো তাহলে তাকে তিনি ছেড়ে টুকরা টুকরা করে দিতেন। একাধিক সহিহ হাদিস। বিগত সরকারের পরে প্রথম যে জুমার খুতবা ছিল তা ছিল অত্যাচার। দ্বিতীয় যে খুতবা ছিল তা ছিল ছবি মূর্তি। তৃতীয় যে খুতবা ছিল তা ছিল আত্মসাৎ। আপনি দেখুন জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিস্তারিত দেওয়া আছে। আজকে বাড়িতে গিয়ে শোকেজে যত কাঁকড়া আছে ভেঙে দিতে হবে, আয়নার রুই মাছের ভেঙে দিতে হবে, বাটি কাতল মাছের ভেঙে দিতে হবে, পটটা মাথা কেটে দিতে হবে, যত কিছু প্রাণী আছে অ্যালবামের ছবি আছে, তোমার বাপ মারা গেছে, ছবিটা আগে ছিঁড়ে ফেলতে হবে। এগুলো যদি ছিঁড়ে টুকরা টুকরা করে ঘুমাও তাহলে বক্তব্য ঠিক শুনেছ, নইলে তুমি মুনাফে খেয়ে ঘুমাবে, চাম চাই না। এর সাথে কোনো আপনার এক মায়ের কাজ বিদ্যা শিখাবে, দুই শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার কি জিনিস মাই তো জানে না, মায়ের তো জানা নাই শিষ্টাচার কাকে বলে। জিজ্ঞাসা করলে বলতে পারবে না মা যে যতদিন থেকে জানালা দরজা বন্ধ করছে বন্ধ করার সময় বিসমিল্লাহ বলতে হয়। মা 4-5টা ছেলের মা হয়েছে, সূর্য ডুবার পরে বাচ্চাটাকে নিয়ে আদিলাই চলে গেছে, বাচ্চাটাকে নিয়ে ছাদের উপরে চলে গেছে। আল্লাহর নবী বলছেন যখন সূর্য ডুবে যায় তখন শয়তান ছড়িয়ে পড়ে, তোমরা উঠানে বাচ্চা নিয়ে যায় না, তোমরা ছাদের উপরে বাচ্চা নিয়ে যায় না, তোমরা ফাঁকা জায়গায় বাচ্চা নিয়ে যায় না, নইলে শয়তান ক্ষতি করবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আদর্শ পরিবার। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়ুমা রাজুলিন লাহু ওয়ালিদা, যদি কোনো মানুষের একটা কাজের মেয়ে থাকে, কাজের মেয়ে, আল্লামাহা ফাসানাত তালিমাহা, তাকে যদি শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, ওয়াত্তাবাহা ফাসানাত তাদিবাহা, তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে সে ডবল নেকি পাবে। সব শিক্ষা সুন্দর নয়, সব শিষ্টাচার সুন্দর নয়, সব শিক্ষা সুন্দর নয়, সব শিষ্টাচার সুন্দর নয়। এক সালামের শিষ্টাচার যে কত আছে তার একটা হলো মায়ের কত যে পদ্ধতি আছে, অথচ একটা আল্লাহ রাসূলের নয়। করোনা যখন হলো তখন কেউ কারোর সাথে হাত লাগাবে না। আমি যখন ঢুকলাম এতে ব্যাংকে, দেখি ম্যানেজারের সামনে আছে একটা মেয়ে, তো যেহেতু স্বাভাবিকভাবে ম্যানেজারের সামনে গিয়ে বসি, এখন দূরে বসলাম। কি খবর ম্যানেজার সাহেব, ঘটনা কি? তোমারে আপনার সাথে বলে হবে না, কি করা হবে না। তখন আমি বললাম, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজন মিলে মুসাফা করার পরে হাত পৃথক হওয়ার পূর্বে সবার পাপ ক্ষমা হয়ে যাবে। আমি বলছি কারো যদি করোনা হয় তাহলে আমি তার সাথে এক প্লেটে খেতে প্রস্তুত। কেউ যদি করোনায় মারা যায়
তাহলে আমি তার গোসল দিব, জানাজা দিব। এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো আমার জন্মের 50,000 বছর পূর্বে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল, তাই আজকে হয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি আমার নামে করোনা লেখা না হয়ে থাকে, যার করোনা হয়েছে গায়ের সাথে যদি আমি থেকে যাই মরা পর্যন্ত, তবু আমাকে করোনা ধরবে না। এই বিশ্বাসে আমি বিশ্বাস, এটাই বিশ্বাস। এখন মাস্ক লাগান, এখন তো জীবাণু আছে, দেখেন না ধুলাবালি আছে। আপনি যখন রৌদ্র আছে আকাশে তখন আপনার ঘরের দরজা খুলে রৌদ্রের ছাপা যখন ভিতরে আসবে তখন আছে। মাস্ক লাগান, লাগাই ভালো। আপনি করোনা থেকে বাঁচানোর জন্য মাস্ক লাগাবেন মানে আগ্রহকে আপনার হাতে নেই। সারা পৃথিবীর মানুষকে মুশরিক বানাতে চাইলো যে সে করোনা ও লাগায়নি করোনা মাস্ক, তো খালি ঔষধ বিক্রি করেছে। ও কি করেছে? ঔষধ বিক্রি করেছে। আর ও তো জীবাণু, ও তো মানুষের এখন ওষুধ হবে, যে ওষুধ করে ওষুধ না মানে 3 ফুট পর পর দাঁড়াচ্ছে। আমি বলেছি আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি আর কোনোদিন কাবা ঘরে পাশাপাশি না দাঁড়াই তবু তা বৈধ হবে না। 3 ফুট পর পর দাঁড়ানো প্রমাণ করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীর মানুষ আমি বলেছিলাম পাশাপাশি দাঁড়াতে হবে পায়ে পা মিলিয়ে, আমি বলছি তোমরা এখন 3 ফুট পর পর দাঁড়াও। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমার পর্যন্ত আসবেন না, কাজে সিদ্ধান্ত কোনোদিন পরিবর্তন হবে না। ভাগ্য এইভাবে বাড়িয়ে কোনো লাভ নেই। কাজের মেয়েকে শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। যদি কাজের মেয়েকে এত শিক্ষা দিতে হয় তাহলে নিজের মেয়ে। এক মিনিট, আমাদের নবী বলেন সকল নবীর স্বভাব ছিল 10টি। আমাদের নবী বলেন সব নবীর শিষ্টাচার ছিল 10টি। আমাদের নবী বলেন সব নবীর স্বভাব শিষ্টাচার ছিল 10টি। এক, দাড়ি বড় করতে হবে, চেঁচে ফেলা যাবে না, কেটে ফেলা যাবে। চেঁচে ফেললে অভিশাপ হবে, চেঁচে ফেললে নারী হতে চায় না, তাতে চোখের পাওয়ার কমে যাবে না, স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে না। শুনুন, 2, সারে মোচ কেটে ফেলতে হবে, মোচে ব্লেড ব্যবহার করা হবে না, মোচ কেটে ফেলতে হবে। 3, কাসলাস ভাত, নখ কেটে ফেলতে হবে। দেখেন আপনি আপনার মেয়েকে লালন পালন করেন, শিষ্টাচার শিখিয়ে দেন, তো নখটা বড় হয়ে আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রেখে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রেখে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রেখে নখে নেইল পালিশ দেওয়া। আল্লাহর নবী বলছেন সকল নবীর স্বভাব অভ্যাস শিষ্টাচার ছিল নখ কেটে ফেলা। রাত হলে বেঁধে বগলের উপর উঠিয়ে ফেলতে হবে, ব্লেড একই হবে, বগলের উপর উঠিয়ে ফেলতে হবে। এটা নবীগণের স্বভাব, এটা নবীগণের শিষ্টাচার। খালা খোলানা নিচের রুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টান 40 দিন। পুরুষ নারী একই হুকুম, নবীগণের বৈশিষ্ট্য, নবীগণের স্বভাব। আপনি যে আপনার ছেলে মেয়েকে লালন পালন করছেন, কি পদ্ধতিতে লালন পালন করছেন? এক মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আলা জারিয়াতাইনে হাত্তা তাবলুগা, কেউ যদি 2টি মেয়ের লালন পালন করে বড় হওয়া পর্যন্ত, তাহলে সেই ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একসাথে থাকবো। এইভাবে আঙ্গুল দুটি জমা করে দিলেন। কেউ যদি 2টি মেয়ের লালন পালন করে, সেই পিতা আর আমি জান্নাতে একসাথে থাকবো। আরেকটা কথা এরকম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা কাফিল ইয়াতীম,
কেউ যদি এতিমের লালন পালন করে সেই ব্যক্তি আর আমি জান্নাতে একসাথে এইভাবে থাকবো। শুধু ফাররাকা বাইনা, দুই আঙ্গুলের মধ্যে একটু ফাঁকা রাখবেন। এতিমের লালন পালন করবে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো, একটু ফাঁকা রাখবেন। আর কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে সেই পিতা আর আমি জান্নাতে একসাথে এইভাবে থাকবো। আবার বলবো যে মানে আলা সালাসা বানাতিন, কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে, এবার আল্লাহ রাসূল বলছেন ও আল্লামাহুন্না, তাদেরকে বিদ্যা শিখালো, ও আদ্দাবাহুন্না, তাদেরকে শিষ্টাচার শিখালো, কুন্না লাহু সিদরান মিনান নার, তাহলে সে মেয়ে তিনটি বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। ওইদিকে জাহান্নাম আর এদিকে তার পিতার মধ্যে হলো তিনটা মেয়ে। ওইদিকে জাহান্নাম আর এইদিকে তার পিতা মধ্যে হলো তিনটা মেয়ে। আগে বাপের জান্নাত ঘোষণা হবে, তারপর এরা যাবে। 10টা ছেলে যদি লালন পালন করেন, মাস্টার ডিগ্রি পাস করেন, 1 পয়সা লাভ হবে না। লালন পালন করবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই, সুন্দর নাম রাখতে হবে। জন্মের 7ম দিনে নাম রাখতে হবে। জন্মের 7ম দিনে ছাগল ছাগি জবে করতে হবে। জন্মের 7ম দিনে মাথা নেড়ে করতে হবে। জন্মের 7ম দিনে মাথা নেড়ে করে চুল রূপা পরিমাণ হিসাব করে দান করে দিতে হবে ফকির মিসকিনকে। এটা পিতার জিম্মেদারি। কুরবানি হচ্ছে নেকির কাজ। যার টাকা আছে দামি পশু কুরবানি দিবে, যার টাকা নাই সে কুরবানি দিবে না, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আকিকা দিতেই হবে জন্মের 7ম দিনে, এটা পিতার জিম্মেদারি। আদর্শ পরিবার। সম্মানিত দেরি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালু জালিসিস সালেহ সাওয়ে কা সাহিবিল মিসক নাবিতুল ইলাই। একটা ভালো বন্ধুর উদাহরণ আর একটা মন্দ বন্ধুর উদাহরণ একটা কামারের মতো, একটা আদরওয়ালার মতো। কারো যদি বন্ধু কামার হয়, কারো যদি বন্ধু আদরওয়ালা হয়, তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলছেন যে আনতাত্তা মিনহু, তুমি তোমার বন্ধুর কাছ থেকে আদর কিনে নিবা, অথবা তোমার বন্ধু আদর তোমাকে এমনিতেই দিবে, অথবা তুমি তার পাশে বসে থাকলে গন্ধ পাবা আতরের। তার মানে ভালো বন্ধু। বন্ধু যদি ভালো হয় তাহলে আতর এমনিতে দিবে, নইলে কিনে নিব, নইলে তার পাশে থাকলে আতরের গন্ধ পাবে। তার মানে তার ভালো বৈশিষ্ট্য সব আপনার ভিতরে চলে আসবে। কারো যদি বন্ধু হয় কামার কর্মকার, তাহলে কামারের পাশে বসে থাকলে আগুন ছিটকে এসে আপনার কাপড় জ্বলে যাবে। যদি কাপড় জ্বলেও না যায়, তার পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা। তার মানে আপনার ছেলে মেয়ের বন্ধু যেভাবে, আপনার ছেলে মেয়ে সেভাবে গড়ে উঠবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতায় জন্মগ্রহণ করে। প্রত্যেকটা ছেলে দাড়ি ছেড়ে দিতে পারবে, প্রত্যেকটা ছেলে প্যান্টটা টাকানোর উপরে রাখতে পারবে, প্রত্যেকটা ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে, দোকানে বসে আড্ডা পিটবে না, এটা সে নিয়ে আসতে পারবে। কিন্তু করলো না কেন? আল্লাহর নবী বলছেন তার পিতা তাকে ঠিক মতো পালন করলো না, সেজন্য সে করলো না। প্রত্যেকটা মেয়ে পর্দা অবলম্বন করতে পারবে, কিন্তু মেয়েটা পর্দা করলো না কেন? তার মা হতে দিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলা যেতে পারে, সঙ্গ দোষে লোহা ভাসে। এই হাদিসের সারমর্ম হলো সঙ্গ দোষে লোহা ভাসে। আপনার ছেলে মেয়ের বন্ধু বান্ধবী হচ্ছে সঙ্গ।
ও যেমন হবে আপনার ছেলে মেয়ে তেমনই হবে, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পিতার জিম্মেদারিতে আপনি 7 বছর বয়সে ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলবেন। 10 বছর বয়সে ছেলে মেয়েকে শক্তভাবে পিটিয়ে সালাত আদায় করার জন্য আদেশ করবেন। পিতা হিসাবে ছেলে মেয়ের পিছনে পয়সা খরচ করবেন। আনফিকানা ইয়া লিখবেন, তাহলে তুমি পরিশ্রম করে তোমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলো। তোমার পিতার জমিদারি আছে, তা দিয়ে করো, চাকরি করে করো, ব্যবসা করে করো, দিনমজুরি করে করো, কোনোটাই যদি না পারো তাহলে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করো। প্রয়োজনে ভিক্ষা করে, ছেলে ভিক্ষা করবে না, ছেলে টোকাই হতে পারে না, মেয়ে গার্মেন্টসে যেতে পারে না, ভিক্ষা কে করবে? এটা তার জিম্মেদারি। আনফাকালা ইয়া লিখবেন, তাহলে তুমি তোমার উপার্জিত সম্পদ দিয়ে তুমি তোমার ছেলে মেয়েকে লালন পালন করো। কখনো ছেলে মেয়ে তোমার যদি উল্টা চলে তাহলে তাকে তুমি শক্তভাবে কঠোর দৃষ্টিতে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার চেষ্টা করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যত শক্ত হবেন আপনার ছেলে মেয়ে তত ভালো হবে। আপনি যত দুর্বল হবেন আপনার পরিবার তত নড়বড়ে হবে, পরিবেশ নষ্ট হবে, ছেলে মেয়ের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, যা আপনার আমার কাম্য নয়। ছেলে মেয়ে বড় হয়ে গেলে বিবাহ দিয়ে দিতে হবে। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আমি বিবাহ দিলাম না, তখন আমার জন্য ওটাই হবে। ছেলে মেয়ের যা পাপ হবে আমারও তাই হবে। আইনানে তাজরিনে জেনা হমান নাজর, দুই চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, হলো জানে জেনা মন ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, এক জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজেল জেনা হাল মাসলি, মাসি পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লেসানা নতক, জিওয়ার জেনা হচ্ছে কথা বলা। আপনার ছেলে যত পথ অবলম্বন করবে এতে যত পাপ হবে সব পাপ আপনার হবে। যেহেতু আপনি পিতা হিসেবে জিম্মেদার, জন্ম থেকে নিয়ে সব জিম্মেদারি দায় দায়িত্ব আপনাকেই পালন করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আপনাকে আদেশ করেছেন। 5 ওয়াক্ত সালাতের জন্য সোচ্চার হবে, সব সময় যেন সে ইসলামিক পোশাক পরে থাকে, মানুষের সাথে যেন ভালো আচরণ করে। ভালো আচরণে আপনাকে বলে গেলাম, আল্লাহ রাসূল বলছেন, ইন্না আফকালা শাইইন ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুল হাসান। বিচারের মাঠে আদম সন্তানের আপনার স্ত্রীর নেকির পাল্লায় সবচেয়ে যে ভারী নেকি হবে সেটা হলো ভালো চাল চলন। সালাতের নেকি আছে তবে সবচেয়ে ভারী নয়, হজের নেকি আছে তবে সবচেয়ে ভারী নয়, দানের নেকি আছে তবে সবচেয়ে ভারী নয়, তাসবিহ তাহলিলের নেকি আছে তবে সবচেয়ে ভারী নয়, কোরআন তেলাওয়াতের নেকি আছে তবে সবচেয়ে ভারী নয়। সবচেয়ে ভারী হলো চাল চলনের নেকি। আপনার ছেলে মেয়ে যেন ভালো চাল চলন। 3 বার ফালাক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 2 ঘন্টা হয়নি। আমার সেন্টার পুরো শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তোমার দরবারেই শেষ করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।